বাড়ি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক পরীক্ষার্থীর। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জয়পুর এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্রমপুর গ্রাম থেকে বাইকে করে জয়পুর উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিলেন জুয়েল শেখ নামে ওই ছাত্র। প্রসাদপুর স্কুল সংলগ্ন চৌমাথা মোড়ে একটি ইঞ্জিন ভ্যানে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে গুরুতর জখম হন জুয়েল। তড়িঘড়ি তাকে জয়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু হয়। পরে সেই উত্তেজনার আঁচ পড়ে জয়পুর আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে। দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন চৌমাথা মোড়ে নিয়ন্ত্রণহীন যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণেই এই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনই এমন মর্মান্তিক মৃত্যুতে স্তম্ভিত পরিবার ও প্রতিবেশীরা। আমরা স্কুল আসছিলাম, কিন্তু মাঝ রাস্তায় খবর পেলাম এবং আমাদের স্কুলের ছাত্র জুয়েল শেখ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য জয়পুরে যে সেন্টার, সেই সেন্টারে আসছিল। কিন্তু আসার সময় রাস্তায় প্রসাদপুরে একটি ইলেকট্রিকের পোল নিয়ে যায় ভ্যান। সেই ভ্যানের সঙ্গে আঘাত ঘটে এবং ধাক্কাতে ছেলেটি স্পট ডেথ হয়ে যায়। কিন্তু এই বিষয়টা আমরা খুব চিন্তিত রয়ে গেলাম যে বারবার আলোচনা যখন আমাদের হয় সেন্টার কমিটির মিটিংয়ে, তখন আমরা বলি যে রাস্তায় অন্তত পক্ষে পরীক্ষা চলাকালীন এই ধরনের যানবাহন যেন না যাতায়াত করে। কিন্তু আজকে যেভাবে আমাদের ছাত্রকে হারিয়ে দিলাম, সেটা খুবই বেদনা, বলার মতন কিছু নেই। অবশ্যই সেটা তো বলা এই সময়ে পরীক্ষার সময়ে যদি ওই রকম ইঞ্জিন ভ্যান বা ট্রাক্টর গুলোকে না ছাড়ে, তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটতো না। হয়তো ঘটনাটা খুবই বেদনাজনক, কারণ আমাদের একটি ছাত্র আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসার পথে তার যে অস্বাভাবিক মৃত্যু, সেটা আমরা মেনে নিতে পারছি না। এবং প্রশাসন এর যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতো, যে রাস্তাঘাটে যদি পরীক্ষা চলাকালীন যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করতো, তাহলে এইরকম দুর্ঘটনা ঘটতো। সেন্টার মিটিং এ বারবার এগুলো বলি যে বালির গাড়ির থেকে সমস্ত গাড়ি যেন এই সময়তে অন্তত পরীক্ষা চলাকালীন এগুলো বন্ধ থাকে। তারা আশ্বস্ত করেছিলেন যে পরীক্ষা চলাকালীন কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে আমরা দেখব। কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। এর পরিপ্রেক্ষিতে আমাদের সন্দেহ হচ্ছে যে তারা কতটা আন্তরিকতার সঙ্গে এই বিষয়টা দেখেছেন, সেটা ভাববার বিষয়। আমার নাম হচ্ছে অসিত কুমার ধীবর। আপনার নাম? আমার নাম প্রবীর কর। আজকে তো পরীক্ষার দিন, সায়েন্স স্টুডেন্টদের আজকে কেমিস্ট্রি পরীক্ষা আছে। ছেলেটি আমাদের গ্রামেরই, সাইফুদ্দিনের ছেলে, জুয়ের নাম। তো ও পরীক্ষা দিতে আসছিল। প্রসাদপুরের কাছে একটা চৌরাস্তার মোড় আছে। ওই চৌরাস্তার মোড়ের কাছে একটি ইঞ্জিন ভ্যানে ইলেকট্রিক কতগুলি পোস্ট নিয়ে যাচ্ছে, যেগুলি ইলেকট্রিকের ওই খুঁটি। সেই খুঁটি কিন্তু অনেকটা বেরিয়ে গেছিল। ইঞ্জিন ভ্যান যে চালাচ্ছিল সে দূরে ছিল, আর ডান পাশটাতে গাছ ছিল, যার ফলে ওই যে গাছটা থাকার ফলে আর ওই খুঁটিগুলো দেখতে পাইনি। যার ফলে ওই ছেলেটি একাই আসছিল মোটরসাইকেলে, সজোরে ধাক্কা মারে এবং বুকে লাগে। সম্ভবত লাংসটা ফেটে গেছে, প্রচুর রক্তপাত হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে প্রাথমিক হসপিটাল জয়পুর এখানে আনা হয়, এখানে মৃত বলে ঘোষণা করে। এটা যেটা প্রশাসন যেটা বললো যে ঘটনাটা ঘটেছে, আমরা খুব দুঃখিত, আমরা মর্মাহত। তবে আমরা সহানুভূতির সঙ্গে এই কেসটা দেখব। যে ইঞ্জিন ভ্যান দ্বারা এই ঘটনাটা ঘটেছে, তাকে আমরা ধরে এনেছি। অবরোধ, একটা প্রতীকী অবরোধ করা হয়েছিল 10 মিনিট, তারপরে কিন্তু অবরোধ উঠে গেছে। আমার নাম ইয়ামিন শেখ, আমি ওই গ্রামেরই মানুষ এবং INTTUC-র জেলার সহ